এমনভাবে উদ্ধার করছে যে ওদেরকে যে মানে চিহ্নিত করবে সেই ইটা ওদের নাই। খুব খারাপ অবস্থা, মানে নিজেদের সন্তান যেরকম হয় ছিল ওই জায়গায়, পা ছিল ওই জায়গায়, ভিতর তো কলিজা বাইরে কলিজা মানে লাফাইতেছে এমন অবস্থা। আমাদের এখানে রিটেস্ট পরীক্ষা ছিল, যারা সেকেন্ড ইয়ার উঠবে তাদের পরীক্ষার মানে রিটেস্টের প্রস্তুতি চলতেছিল, তাদের খাতা দিয়ে আমরা যখন জানালার কাছে বসছি, আমরা 7 নম্বর বিল্ডিংয়ের আর কি স্টাফ, আমরা জানলার কাছে দাঁড়াইছি, তখন দেখলাম যে মানে কিছু একটা মানে করে আসলো, ধুম করে উঠলো, কিন্তু শব্দটা আর আগের থেকে হচ্ছিল, বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারি নাই। তো সবসময় তো ফায়ার ফাইটার যে বিমানগুলো থাকে তো অনেক শব্দ করে, তো ওটা এরকম শব্দ হচ্ছিল যে এটা যে টায়ার আর আগের থেকেই ফাটছিল সেই শব্দটা আসছিল। তো এটা মনে করেন যে এইসব যে কোনাকানি এসে যে এখানে পড়বে সেটা অবশ্য ভাবতে পারি নাই যে এরকম একটা দুর্ঘটনা হবে। যখন মনে করেন যে এটা বিমানটা এখানে এসে পড়ছে, তো আমরা মানে আমরা খুব একটা চিৎকার দাঁড়ায় গেছি যে এখানে কিছু একটা হয়েছে। পরে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়ার জন্য এখানে কিছু দেখা যাইতেছে না। পরে দেখলাম যে এখানে শুধু আগুনে উঠতেছে। যখন আগুন উঠতেছে তখন আর 1 মিনিট আমরা বিল্ডিংয়ে দাঁড়াই নাই, না দাঁড়ায় সাথে সাথে আমরা চলে এসে এখানে আমাদেরও অনেক মেয়েরা ছিল, স্টাফ ছিল, আয়সা এখান থেকে অনেক বাচ্চাদের উদ্ধার করছে, এমনভাবে উদ্ধার করছে যে ওদেরকে যে মানে চিহ্নিত করবে সেই ইটা ওদের নাই। খুব খারাপ অবস্থা, মানে নিজেদের সন্তান যেরকম হয় ওদের জন্য কালকে মানে আমাদের অনেকটা গেছে, কিন্তু সেটা না, কিন্তু কাউকে যে অনেকেরই মানে খুবই খারাপ অবস্থা ছিল, কাউকে মানে চিহ্নিত করার মতন ছিল না যে এখানে কী করবো। হয়তো বা করতে কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে ফায়ার ফাইটার আসলো, কিন্তু আস্তে আস্তে ওনারা অনেকটা দেরি করে ফেলাইছে। যতক্ষণে দেরি হওয়ার কারণে অনেক বাচ্চার অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু এটা অনেক মর্মান্তিক ঘটনা ছিল, নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখাতে এখন অনেক কষ্ট লাগতেছে, কিন্তু বলে বোঝানোর মতো না যে এখানে মানে আমরা যারা দেখছি তারা বুঝতে পারতেছি যে এখানে কি হয়েছিল, কিন্তু যারা দেখতে না পারছে তারা বুঝতে পারতেছে না যে এখানে কি হয়েছিল। কালকে খুবই খারাপ অবস্থা গেছে একটা দিন, মানে বলার মতো না। হাত ছিল ওই জায়গায়, পা ছিল ওই জায়গায়, ভিতর তো কলিজা বাইরে কলিজা মানে লাফাইতেছে এমন অবস্থা, মানে গুনার তো টাইম নেই। 1টা বাজে বাচ্চাদের ছুটি হয়, মানে যারা 3 থেকে 8 পর্যন্ত ওদের 1টা বাজে ছুটি হয়। তো ওরা 1টা বাজে ছুটি হওয়ার পরে এখান থেকে বাচ্চারা সব বের হয়েছে, তখন আবার কিছু একটা মানে এখানে কিছু একটা রিচুয়াল ছিল, তার জন্য বলছিল 1:40 ছুটি হবে। তো কিছু বাচ্চা ক্লাসের ভিতরেও ছিল, কিছু বাচ্চা বাহিরেও ছিল, ঠিক আছে। কিছু দোলনা দিয়ে খেলছিল, কারণ ওরা প্রতিদিনই দোলনা দিয়ে খেলে, কিছু বাচ্চারা দোলনা দিয়েও খেলছিল। তো দোলনা দিয়ে খেলছিল, স্লিপ দিয়ে খেলছিল, খেলার ভেতরেই ওরা মনে করেন যে এখানে হঠাৎ করে এই দুর্ঘটনা। বেশিরভাগ বাচ্চাদের ক্ষতি হয়েছে সামনে, আর রুমে যারা ছিল তো তারা তো আসে, তাদের তো কোনো মানে তারাই নেই, যারা এখানে ছিল তারা সিটা পিটা গেছে, আর ভিতরে যারা ছিল তাদের মনে করেন যে একেবারে পুরে গলে গেছে, অনেক খারাপ অবস্থা।